everyone, welcome to my channel and Facebook page. নতুন একটা গলা ডিজাইন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই গলা ডিজাইনটি আমি ছোটদের জন্য করেছি, কিন্তু আপনারা চাইলে বড়দের জন্যও করতে পারবেন। মাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করেও আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল লেসনে। আজকের টিউটোরিয়ালের জন্য আমি 9টা সুতা ব্যবহার করেছি। আপনারা যে কোনো সুতা দিয়ে এই গলা ডিজাইনটি করতে পারবেন। 9 তারের সাথে আমি হুক নিয়েছি 1.6 মিলিমিটার সাইজ। প্রথমে একটা স্লিপ নট করে নিতে হবে, তবে স্লিপ নট করার আগে আমি বেশ পরিমাণ সুতা একটু বাড়তি রেখে তারপর স্লিপ নট করব। যদি গলাটি সাইজে ছোট হয়ে যায় তাহলে এই বাড়তি সুতাটা দিয়ে আমি সাইজ বড় করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি অল্প একটু সুতা বাড়তি রেখে তারপর কাজ শুরু করছি। এখানে চেইন করে নিতে হবে, আপনার যতটুকু প্রয়োজন চেইন করে নেবেন। আমি এখানে 14.5 ইঞ্চি মাপে চেইন করে নেব। 14.5 ইঞ্চি মাপে চেইন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 14.5 ইঞ্চির চেয়ে আমি একটু বেশি নিয়েছি, প্রায় 15 ইঞ্চির মতো চেইন করেছি। এভাবে হালকা করে ধরে তারপর মাপতে হবে। উপরের রাউন্ডের জন্য এখন 3টা চেইন করে নেব। চেইন 3 হয়ে গেছে। এখন হুক থেকে 4 নম্বর চেইনে আমি প্রথম ডাবল ক্রোশি করে নেব। হুক থেকে 4 নম্বর চেইনে প্রথম ডাবল ক্রোশি করে নিচ্ছি। হয়ে গেছে। সেকেন্ড চেইনে একইভাবে 1 ডাবল ক্রোশি করতে হবে। সেকেন্ড চেইনে আমি ডাবল ক্রোশি করে নিলাম। এভাবে যতগুলো চেইন এখানে করেছি প্রতিটা চেইনে একটা করে ডাবল ক্রোশি কন্টিনিউ করব। সবগুলো করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো চেইনে ডাবল ক্রোশি করেছি, কিন্তু মাপার পর দেখা গেল এটা 13.5 ইঞ্চি হয়েছে। আমার দরকার ছিল 14.5 ইঞ্চি। এবার আপনাদের দেখিয়ে দিব কিভাবে এটা বাড়াতে হবে। এই রকম সমস্যায় আমরা অনেক সময়ই পড়ি, এই জন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে বাড়তি সুতাটা রেখেছিলাম, এবার এই বাড়তি সুতা দিয়ে বাড়িয়ে নেব। এই জন্য উপরের মেইন লুপটা ছেড়ে দিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে এই ছোট সুতাটা হাতে নিয়ে এভাবে লুপটা তৈরি করতে হবে। লাস্টের যে স্টিচটা আছে একদম লাস্টের, দেখতে পাচ্ছেন আমি একটা লুপ করে নিয়ে আসলাম। সেম ভাবে আপনারা লুপ করবেন। এবারে এখানে যতগুলো চেইন প্রয়োজন আপনি করে নেবেন। আমার প্রয়োজন মতো চেইন করে নিচ্ছি, আপনারা আমার মতো করেই ফলো করবেন। প্রয়োজন মতো চেইন করে নিয়েছি, আমি মেপে দেখছি। তাহলে এখানে প্রয়োজন মতো চেইন করে নিলাম। এবার এর উপরে ডাবল ক্রোশি করতে হবে। এবার মূল যে সুতাটা ছিল সেটা আমি হাতে নিয়েছি। নতুন চেইনগুলোর উপরে ডাবল ক্রোশি করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডাবল ক্রোশি করে দিচ্ছি। আপনারা একইভাবে ডাবল ক্রোশি করে দেবেন, তাহলে আপনার যতটুকু সাইজ প্রয়োজন হয়ে যাবে। এটা একটা টেকনিক। সবগুলো চেইনে এভাবে ডাবল ক্রোশি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে বাড়তি জায়গাটায় আমি নতুন চেইনগুলো করেছি আর ডাবল ক্রোশিগুলো করেছি। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছি। এর জন্য 3টা চেইন করে টার্ন করে নেব। এই 3টা চেইন প্রথম ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। সেকেন্ড স্টিচে একটা ডাবল ক্রোশি করে নিলাম, তাহলে এখানে 2টা ডাবল ক্রোশি করা হলো। নেক্সট চেইনে একটা ডাবল ক্রোশি করব। আমি এই রাউন্ডে মোট 5 ঘর পরপর ইনক্রিজ করব।
সেজন্য 1 ডাবল ক্রোশি নেক্সট 5 স্টিচ এখানে করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মোট 5টা ডাবল ক্রোশি করা হলো। এখন 6 নম্বর ঘরে গিয়ে আমি ইনক্রিজ করব, অর্থাৎ সেম ঘরে 2 ডাবল ক্রোশি করব। এই যে করে নিয়েছি। 5 ঘর পর ইনক্রিজ করতে হবে। নেক্সট একইভাবে 5 ঘর পর ইনক্রিজ করব। এখন আবার 1 ডাবল ক্রোশি নেক্সট 5 স্টিচ এখানে করে নিচ্ছি। 3 4 লাস্ট 5 1 ডাবল ক্রোশি নেক্সট 5 স্টিচ করা হয়ে গেছে। নেক্সট স্টিচে আমি ইনক্রিজ করব, সেম স্টিচে 2 ডাবল ক্রোশি করতে হবে। দেখতে পাচ্ছেন করে নিয়েছি। এইভাবে এই রাউন্ডে ইনক্রিজ করব, 5 ঘর পর পর ইনক্রিজ করব। 6 নম্বর ঘরে গিয়ে সেম ঘরে 2 ডাবল ক্রোশি করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে। পুরোটা শেষ করে ফিরে আসছি। সেকেন্ড রাউন্ড শেষে ফিরে এলাম। সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পর গলাটি গোল হবে না। থার্ড রাউন্ডে গলাটি গোল শেপ হবে। নেক্সট রাউন্ড চেইন 3 টার্ন। এই পর্যায়ে ডিজাইনে চেঞ্জ আসবে। আমি 1 ডাবল ক্রোশি নেক্সট 4 স্টিচ করে নেব। সেম ঘরে কাজ করব না, নেক্সট ঘর থেকে কাজ করব। প্রথম ডাবল ক্রোশি করলাম, নেক্সট করে নিচ্ছি, নেক্সট আরেকটা করব, 3 লাস্ট একটা করছি, 4। তাহলে এখানে টোটাল 5 ডাবল ক্রোশি করা হলো। এখন চেইন করতে হবে। চেইন 5 2 3 4 5। নিচে 2 স্টিচ স্কিপ করতে হবে। 2 স্টিচ স্কিপ করব মানে বাদ দেব। থার্ড স্টিচে 1 সিঙ্গেল ক্রোশি করতে হবে। দেখতে পাচ্ছেন থার্ড স্টিচে 1 সিঙ্গেল ক্রোশি করলাম। আবার চেইন 5 নেব, 5 নিচে 2 ঘর স্কিপ করে থার্ড স্টিচে 1 সিঙ্গেল ক্রোশি করতে হবে। থার্ড স্টিচে 1 সিঙ্গেল ক্রোশি এরকম হবে। আবার চেইন 5 1 2 3 4 5 স্কিপ 2 স্টিচ, থার্ড স্টিচে 1 সিঙ্গেল ক্রোশি। এভাবে এই রাউন্ড পুরোটা করতে হবে। এভাবে করলে পরেই গলাটা গোল শেপে চলে আসবে। আমি পুরোটা শেষ করে ফিরে আসছি। থার্ড রাউন্ড শেষে ফিরে এলাম। এই পর্যায়ে গলাটা গোল শেপে চলে এসেছে। লাস্টের দিকে একটু অংশ বাকি আছে, আমি এখন করে নিচ্ছি। এই রাউন্ডের শুরুতে যেমন 5টা ডাবল ক্রোশি করেছিলাম, এই রাউন্ডের শেষেও 5টা ডাবল ক্রোশির ঘর রাখতে হবে। লাস্ট 5 চেইন এখানে করেছি, করার পর 2 ঘর স্কিপ করে থার্ড ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশি করব। যেহেতু এখানে লাস্ট 5টা ডাবল ক্রোশি করতে হবে, তাই এবারে ডাবল ক্রোশি দিলাম। এখানে মোট 5টা ডাবল ক্রোশি হবে। আমি 5টা স্টিচে এখন 5টা ডাবল ক্রোশি করে দিচ্ছি। 2 3 4 লাস্ট ডাবল ক্রোশিটা করতে হবে। এই যে 3টা চেইন দিয়ে আমি উপরের রাউন্ডে উঠেছিলাম, এর ভিতর দিয়ে লাস্ট ডাবল ক্রোশি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে টোটাল 5টা ডাবল ক্রোশি করা হয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। চেইন 3 টার্ন। সেম স্টিচে কাজ করব না, নেক্সট স্টিচ থেকে কাজ করতে হবে। নেক্সট স্টিচ থেকে প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশি করতে হবে। তাহলে এখানে টোটাল 5টা ডাবল ক্রোশি করা হবে। সবগুলো স্টিচে ডাবল ক্রোশি করে নিয়েছি। এই পর্যায়ে আমি 2টা চেইন নেব, 2 চেইন 1 2। সাথে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশি করতে হবে। এখানে যদি 5টা চেইন নিতাম তাহলে এই জায়গাটা বেশি পরিমাণে ছড়িয়ে যেত, এর জন্য আমি 2টা চেইন করেছি।
এবারে 5টা চেইন করব 1 2 3 4 5 নেক্সট স্পেসে 1 সিঙ্গেল ক্রোশি দেখতে পাচ্ছেন এভাবে করতে হবে চেইন 5 1 2 3 4 5 1 সিঙ্গেল ক্রোশি নেক্সট স্পেস আবার চেইন 5 1 2 3 4 5 নেক্সট স্পেস 1 সিঙ্গেল ক্রোশি চেইন 5 আর নেক্সট স্পেস 1 সিঙ্গেল ক্রোশি এভাবে কন্টিনিউ করব এই রাউন্ড শেষে ফিরে এলাম একদম লাস্টের দিকে একটু কাজ বাকি আছে দেখিয়ে দিচ্ছি এই রাউন্ডের শুরুতে যেমন দুইটা চেইন করে শুরু করেছিলাম শেষেও দুইটা চেইন করব 2 চেইন এবারে এই যেখানে 5টা ডাবল ক্রোশি ঘর আছে এখানে 5টা ডাবল ক্রোশি করে দিতে হবে প্রথম ডাবল ক্রোশি করে নিলাম দেখতে পাচ্ছেন সবগুলো ডাবল ক্রোশি করে নিয়েছি টোটাল 5 ডাবল ক্রোশি নেক্সট রাউন্ড চেইন 3 টার্ন 1 ডাবল ক্রোশি নেক্সট 4 স্টিচ করে নিয়েছি সবগুলো প্রথমে যে ছোট স্পেসটা আছে সেখানে কাজ করব না সেটা স্কিপ করব নেক্সট স্পেসে কাজ করতে হবে চেইন 5 2 3 4 5 সেকেন্ড স্পেসে 1 সিঙ্গেল ক্রোশি হয়ে গেল আবার চেইন 5 করব 1 2 3 4 5 নেক্সট স্পেস 1 সিঙ্গেল ক্রোশি এভাবে কন্টিনিউ করব চেইন 5 নেক্সট স্পেস 1 সিঙ্গেল ক্রোশি 1 2 3 4 5 নেক্সট স্পেস 1 সিঙ্গেল ক্রোশি এভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে এই রাউন্ড শেষে ফিরে এলাম দেখতে পাচ্ছেন গলাটা সুন্দর গোল শেপে হয়েছে একদম শেষের দিকে চলে এসেছি এখানে 5টা চেইন করব লাস্টের যে ছোট স্পেসটা আছে সেটা স্কিপ করতে হবে চেইন 5 হয়ে গেছে এবার এখান থেকে সরাসরি লাস্ট 5 ডাবল ক্রোশি করে দিতে হবে প্রথম স্টিচে 1 ডাবল ক্রোশি করে নিচ্ছি নেক্সট সবগুলো ঘরে আমি 1 ডাবল ক্রোশি করে নেব সবগুলো ঘরে 1 ডাবল ক্রোশি করে নিয়েছি নেক্সট রাউন্ড চেইন 3 টার্ন 1 ডাবল ক্রোশি নেক্সট 4 স্টিচ হয়ে গেছে এই পর্যায়ে চেইন 2 নেব আমি 1 2 নেক্সট স্পেসে 1 সিঙ্গেল ক্রোশি করব এখানে 5টা চেইন করলে এই জায়গাটা ছড়িয়ে যাবে এজন্য দুইটা চেইন করলাম চেইন 5 1 2 3 4 5 নেক্সট স্পেস 1 সিঙ্গেল ক্রোশি পরবর্তী ডিজাইনগুলো একই রকম হবে এই রাউন্ডে চেইন 5 নেক্সট স্পেস 1 সিঙ্গেল ক্রোশি এই রাউন্ড পুরোটাই এভাবে করে নিতে হবে এই রাউন্ডের শুরুতে যে দুইটা চেইন দিয়ে প্রথম স্পেসে 1 সিঙ্গেল ক্রোশি করেছিলাম সেরকম শেষেও দুইটা চেইন দিয়ে তারপর 5টা ডাবল ক্রোশি করে দিতে হবে মানে প্রথমের মতোই শেষেও করতে হবে একইভাবে পুরোটা শেষ করে ফিরে আসছি এই রাউন্ড শেষে ফিরে এলাম দেখতে পাচ্ছেন গলাটা গোল শেপে আছে নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি এই রাউন্ডে ডিজাইনে চেঞ্জ আসবে চেইন 3 টার্ন 1 ডাবল ক্রোশি নেক্সট 4 স্টিচ সবগুলো করে নিয়েছি এই পর্যায়ে 3টা চেইন করব চেইন 3 ফার্স্ট স্পেস স্কিপ করতে হবে সেকেন্ড স্পেসে কাজ করব সেকেন্ড স্পেসে আমি 4 ডাবল ক্রোশি করে নেব
4 double crochet second space, 2 3 4 চারটা ডাবল ক্রোশি করে নিলাম, আবার চেইন 3, নেক্সট স্পেস 4 ডাবল ক্রোশি, হয়ে গেছে। আবার চেইন 3, 1 2 3, নেক্সট স্পেস 4 ডাবল ক্রোশি, চারটা ডাবল ক্রোশি হয়ে গেছে। এভাবে তিনটা চেইন করব আর প্রতিটা স্পেসে চারটা করে ডাবল ক্রোশি দিতে হবে। এভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে। এই রাউন্ড শেষে ফিরে এলাম, প্রথম আর শেষের দিকে একই রকম করতে হবে। এই যে এভাবে প্রথম ছোট স্পেসটা স্কিপ করতে হবে। তো এই রাউন্ড শেষ, আমি একটা চেইন দিয়ে সুতা লক করে তারপর কেটে নিলাম। এই পর্যায়ে আমি হোয়াইট কালার সুতা অ্যাড করে নেব একদম লাস্টের দিকে। জয়েন করার পর চেইন 3, এটাকে টার্ন করে নেব, 1 ডাবল ক্রোশি, নেক্সট 4 স্টিচ এখানে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সাথে যে স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশি করব। এই স্পেসটায় আমি 7টা অথবা 8টা ডাবল ক্রোশি করে নেব। তো আমি এখানে 8টা ডাবল ক্রোশি করে নিচ্ছি, 8 ডাবল ক্রোশি, সেম স্পেস, এই ডাবল ক্রোশি সেম স্পেস এখানে করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়ে গেল এখানে। এবারে এই যে এখানে 4টা ডাবল ক্রোশি আছে, এখানে থার্ড স্টিচে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। যদি এখানে 3টা ডাবল ক্রোশি দিতেন আগের রাউন্ডে তাহলে মিডলটাই দিলেই হয়ে যেত। আমি থার্ড স্টিচে সিঙ্গেল ক্রোশি করে নিলাম। এবারে নেক্সট স্পেসে আবার 8টা ডাবল ক্রোশি করতে হবে। চাইলে এখানে আপনি 7 ডাবল ক্রোশিও করতে পারেন। 3 4 5 6 7 and 8। সো এখানে 8 ডাবল ক্রোশি হয়ে গেছে। নেক্সট থার্ড স্টিচে 1 সিঙ্গেল ক্রোশি, থার্ড স্টিচ 1 সিঙ্গেল ক্রোশি হয়ে গেল। নেক্সট স্পেসে আবার একইভাবে 8 ডাবল ক্রোশি করতে হবে। আমি এখানে করে নিয়েছি, থার্ড স্টিচে 1 সিঙ্গেল ক্রোশি করতে হবে। নেক্সট স্পেসে আবার 8 ডাবল ক্রোশি করতে হবে। তো এভাবে এই লাস্ট রাউন্ড কন্টিনিউ করতে হবে। লক্ষ্য রাখবেন এই রাউন্ডের শুরুতে যেভাবে করেছি শেষেও একইভাবে কন্টিনিউ করতে হবে। লাস্ট স্পেসে 8 অথবা 7 ডাবল ক্রোশি করে লাস্ট 5টা ডাবল ক্রোশি করে দিতে হবে। তো ফিরে এলাম, আমার গলার ডিজাইনটি করা একদমই কমপ্লিট। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে যে কোনো ধরনের একটা সিম্পল ফুল করে উপরে লাগিয়ে দিতে পারেন, তাহলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।